আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা। তো চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর করে একটি ৩% জায়গা বা ৪ টি বেডরুম, একটি অ্যাটাচড টয়লেট, একটি কমন টয়লেট, খুব সুন্দর করে একটি একতলা বাড়ি সম্পর্কে আলোচনা করতে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যে আমরা শর্ট কলাম থেকে শুরু করে বিম লেআউট কিভাবে মাটি খনন করবেন এবং রোডের সংক্ষিপ্ত একটি কলামের ধারণা আপনারা দিয়ে দেই প্রথমেই, যে আপনারা বুঝতে পারেন যাতে আপনাদের বাসাতে কি পরিমাণে সিমেন্ট লাগবে, কি পরিমাণে বালি লাগবে, কি পরিমাণে ইট লাগবে। এক কথায় ফ্লোর প্ল্যান থেকে শুরু করে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের এস্টিমেট সহ বুঝাই দেব যে আপনার এই বাড়িটি করতে কি পরিমাণে খরচ লাগবে। তো আপনার যদি বাসা করার প্ল্যান থাকে বা আপনি যদি সামনে ফিউচারে বাসা করার চিন্তা ভাবনা করতেছেন, তাহলে অবশ্যই আপনার জায়গার মেজারমেন্ট দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি হলে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রেখে আপনারা কমেন্ট বক্সে আপনার জায়গার মেজারমেন্ট দিয়ে রাখুন এবং ভিডিওটি কেমন লাগলো আপনার মাঝে সেটি মন্তব্য করবেন। অবশ্যই যে আপনার ভালো লাগলেও ভালো বলবেন, আর ভালো না লাগলেও সেটি মন্তব্য করবেন। আমরা নেক্সট টাইমে ভালো করার অবশ্যই চেষ্টা করব। তো বন্ধুরা, বর্তমান সময়ে ভূমিকম্পর মাত্রার অনুযায়ী এবং একতলা থেকে ১০ তলা যত তলাই করুন, আপনারা একটু চেষ্টা করবেন যে ইঞ্জিনিয়ারের মাধ্যমে সুন্দর করে একটি লেআউট, স্ট্রাকচার ডিজাইন, আ কলাম, স্টেয়ার সবকিছুর এবং কি ফ্লোর প্ল্যান লেআউট সবকিছু যাতে আপনার সুন্দরভাবে করতে পারেন এবং আপনার সেই বাড়িতে বসবাস করে আরামদায়ক ফিল করেন। তো আমরা এরপরে চলে আসবো আপনাদের মাঝে যে বাড়িটির ইন্টেরিয়র দিক থেকে। বেডরুম থেকে শুরু করে ৪ টি বেডরুম আছে আমাদের। আশা করি আপনারা চাইলে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইন্টেরিয়র, এক্সটেরিয়র ডিজাইন এবং কনস্ট্রাকশন এর কাজ, যেকোনো কাজ আমাদের দ্বারাই করাইতে পারবেন ইনশাআল্লাহ। যদি আপনাদের সাথে সবকিছু কমিটমেন্ট ঠিক থাকে বা বাজেটে সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আমরা ইন্টেরিয়র কাজও খুব সুন্দর করে দিয়ে থাকি। বর্তমান সময়ে মডার্ন ইন্টেরিয়র আমরা নিয়ে আসি আপনাদের মাঝে ৪ টি বেডরুমের খুব সুন্দর করে। আমরা এক কথায় একটি ক্যাবিনেট, একটি বেড, সাথে একটি ড্রেসিং টেবিল রাখার জন্য অন্তত বেডরুমটা কি সাইজের হবে সেক্ষেত্রে আমরা প্রথমেই প্ল্যান করে সেটি এদিক ওদিক সরে হলেও আমরা সেটি চিন্তা ভাবনা করি যে কোনটা কোন দিকে দিলে ভালো হবে। তো আপনার ডিনার ওয়াগন থেকে শুরু করে ডাইনিং স্পেস আশা করি আমরা ক্লায়েন্টের মনের মতো করে দেওয়ার চেষ্টা করি। আপনারা চাইলে রং কালার আমরা একটু তারতম্য করতে পারি, রং ব্যবহার আলাদা করতে পারি। তো আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। যদি ভালো লাগে সবার মাঝে একটু শেয়ার করে দিবেন, এ কারণেই যে আমরা আপনাদের জন্য এই নতুন ভিডিওগুলো নিত্য নতুন দিন নিয়ে আসবো আপনাদের মাঝে। তো আমরা যদি ফ্লোর প্ল্যানটি নিয়ে আপনার কথা বলি, ৩৫ ফিট বাই ৩৫ ফিট, অর্থাৎ আপনার যদি ৩% কমপক্ষে ৩% জায়গা থাকে তাহলে আপনারা এই বাসার ডিজাইনটি করতে পারবেন। আমরা ৪ টি বেডরুম দিয়ে একটি কিচেন রুম, একটি অ্যাটাচ টয়লেট, একটি কমন টয়লেট, ২ টি বেলকনি, একটি পোর্চের ডিজাইন, প্রশস্ত পোর্চের ডিজাইন এবং সামনের দিকে সিঁড়ি, লিভিং ডাইনিং মিলে খুব সুন্দর করে ফ্লোর প্ল্যানটি সাজানোর চেষ্টা করছি। তো এবার চলে আসবো আপনাদের মাঝে আমরা এবারের বিল্ডিং এর কস্টিং সম্পর্কে পূর্ণ একটি ধারণা দিতে। তো এ বাড়িটিতে আপনার কি পরিমাণে খরচ যাবে সে সম্পর্কে আমরা একটি ধারণা দিব। প্রথমত সিমেন্ট, স্থানীয় বালি, সিলেট বালি, ব্রিকেট এবং ইটের সংখ্যা, ১৬ মিলি রডের সংখ্যা, ১২ মিলি রডের সংখ্যা, স্ল্যাবের সংখ্যা, স্ল্যাবের জন্য ১০ মিলি রডের, রিং এর জন্য ১০ মিলি রড এবং বেসের জন্য ৮ মিলি রড। এক কথায় আপনার সিভিল ওয়ার্কের জন্য যাবতীয় কাজের এবং মোটামুটি আপনাদের মাঝে যে ধারণাটা আমরা দিয়ে রাখবো যে আপনার হাতে যদি ২২ লক্ষ টাকা থাকে বা আপনার বাজেট যদি ২২ লক্ষ টাকার মধ্যেই হয়ে থাকে, তাহলে আপনারা এ বাসার কাজ ইনশাল্লাহ শুরু করে দিতে পারেন। আবারও যদি ভালো লাগে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো সমস্যা বাসা বাড়ির আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ডিজাইন ড্রয়িং করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের সকল জায়গায় ডিজাইন ড্রয়িং করে দিয়ে থাকি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।